আহারে ওই বিরিয়ানিটা বাইরেটা দিয়ে দাও আগে খাইতে বলেন। এখন হইলো ওই এগুলি তো আগে পড়তে হবে, তো ওনাদের যে রিকমেন্ডেশন ডেফিনেটলি খুব ভালো ভালো রিকমেন্ডেশন আসছে, ওগুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে। ইলেকশনের সময় আমাদের ক্ষেত্রে ধরেন যে সীমান্ত দিয়ে যেন কেউ আবার ইসের ইনক্লুডার যেন ঢুকতে না পারে, এইগুলি ক্ষেত্রেই মেইনলি আলোচনা হয়েছে। প্লাস আপনার ধরেন কোন রকমের যেন উস্কানিমূলক ইথি যেন বাইরে থেকে যেন না, এইসব ব্যাপারে আলোচনা। আরে এটা নিয়ে তো কোন এটা নিয়ে বহুবার বলছি, এক কথা বারবার না জিজ্ঞেস করে আজকে মিটিং এর কথা জিজ্ঞেস করি। হ্যাঁ ফোনে কি আরি পাতা? আপনি আরি পাচ্ছেন? যে সংস্থা অথরাইজ তারা আরি পাতবে, আর যার অথরাইজ না সে আরি পাতবে না। এটা কেউ কোনো অভিযোগ করে না। আপনি এই প্রথমবার আপনার কাছ থেকে শুনলাম, আমার কাছে কেউ কোনো অভিযোগ করে না, আমার কাছে কেউ একটা অভিযোগ করে না, সত্যি কথা। এই মেধাবীতে মানে এই পাবলিক সার্ভিস কমিশন তো মেধাবীদের নিয়ে সিলেক্ট করছে, কয় লাখ থেকে কয়জন সিলেক্ট করছে বলেন? তারা মেধাবী ছাড়া কেউ সিলেক্ট হইতে পারছে? মফস্বল আবার কি? মফস্বল কি? এখানে আমাদের হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর নির্ভর করে। ঢাকা থেকে কোথায় মফস্বল থেকে নিয়ে আসছি বলেন? ঢাকাতে বললেন আপনি মফস্বল, আপনি বলেন ঢাকাতে কোথায় থেকে আনছি? আপনি তো এটা জানেন না। ওখানে ওই পরিস্থিতিটা দেখে আমরা বলছি যে আমরা এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি করছি। এটা আইন শৃঙ্খলার পরিস্থিতির উপরে নির্ভর করে। এখন যদি মফস্বলটা যদি আইন শৃঙ্খলা, সব মফস্বল কিন্তু একরকম না, আর মফস্বল না এখন সবই কিন্তু বাংলাদেশের জেলাগুলি কিন্তু ডেভেলপ হয়ে গেছে। বিডিআর হত্যাকাণ্ডের একটা রিপোর্ট দিয়েছে তদন্ত কমিশন, সেই এর আগে মানে অনেকগুলো রিপোর্ট হয়েছে। আসলে আপনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই রিপোর্টটাকে কিভাবে দেখছেন? এই যেহেতু এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা খুব সিরিয়াসলি দেখতেছে, এবং এটা আপনি দেখছেন ওই ভলিউম কতগুলি, এগুলি আমাদের সম্পূর্ণটা পড়া হয় নাই। পড়া হওয়ার পরে ওনাদের যে রিকমেন্ডেশন অবশ্যই বাস্তবায়ন করতে হবে। এটার ক্ষেত্রে আমি কিছু বলতে পারবো না। এই ক্ষেত্রে ওই যাদের এটা দেওয়ার তারা এটার ক্ষেত্রে বলতে পারবো। বিডিআর ইস্যুতে আমি তো বললাম যে আমরা এটা তো পুরাটা দেখতে হবে। আপনি দেখছেন যে ভলিউম গুলি কতগুলি, এগুলি দেখে যেসব আহারে ওই বিরিয়ানিটা বাইরেটা দিয়ে দাও আগে খাইতে বলেন। এখন হইলো ওই এগুলি তো আগে পড়তে হবে, তো ওনাদের যে রিকমেন্ডেশন ডেফিনেটলি খুব ভালো ভালো রিকমেন্ডেশন আসছে, ওইগুলো অবশ্যই বাস্তবায়ন করা হবে। পার্শ্ববর্তী একটা দেশকে দায়ী করা হয়েছে। আমি এখন পর্যন্ত যেহেতু পুরাটা পড়ি নাই, এই জন্য আমি এইটার ব্যাপারে পুরো কমেন্ট করতে পারি না। এই খাওয়া ঠান্ডা হয়ে যাবে।